নমস্কার বন্ধুরা, আমি সুমিতা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজ নতুন একটি রেসিপি। আজ আমি করে দেখাবো নিরামিষ সয়াবিন কষা। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনি গরম গরম রুটি, পরোটা বা লুচির সঙ্গেও পরিবেশন করতে পারেন। অসাধারণ টেস্ট হবে। তো চলুন বন্ধুরা, জেনে নেই আমার এই রেসিপিটি করতে কি কি প্রয়োজন। আমার লাগছে কিছুটা সয়াবিন বড়ি, আলু দুটো নিয়েছি, আদা একটু, শুকনো লঙ্কা, জিরে, লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। তো এটা আমি কড়াইটা গরম করে নিলাম ভালোভাবে এবং বেশ খানিকটা আমি সাদা তেল দিয়ে দিলাম। এখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু বন্ধুরা আমি সাদা তেল গরম করে নিলাম। সাদা তেলটি গরম হয়ে এসছে প্রায়। এরপরে আমি দিয়ে দিব, আমি কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছিলাম আলু ও সয়াবিন, তো সেটি আমি কড়াইতে দিয়ে দিব এবং একটি হাতা নিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিব। তো বন্ধুরা, এটি আপনারা ভাজা নাও করতে পারেন, এভাবে সেদ্ধ করে ডাইরেক্ট তরকারিতেও দিতে পারেন। আমি কিন্তু একটু 2-3 মিনিট ভেজে নিচ্ছি যাতে স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এটা আপনি ডিপ ফ্রাইও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আলতো হাতে। দেখুন বন্ধুরা, আমার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এটি আমি একটি পাত্রে নামিয়ে নিব। এরপরে দেখুন আমার অনেকটা কালার পরিবর্তন হয়ে এসছে। দেখুন এরপরে আমি একটি পাত্রে আমি এটি নামিয়ে নিচ্ছি এবং কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভালো করে আমি সরিষার তেলটি গরম করে নেব। সরষের তেলটি গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা, এবার দিয়ে দিব 2 চা চামচ জিরে এবং হালকা লাল লাল হয়ে এলেই এরপরে দিয়ে দিব 2টো কুচনো টমেটো। বন্ধুরা, ভালোভাবে আমি টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিব বেটে রাখা আদা। আমি এখানে 3 চামচ আদা বাটা ব্যবহার করছি। আপনারা চাইলে কমও নিতে পারেন বা বেশিও নিতে পারেন। এবং ভালোভাবে আমি এটি পুরো মশলাটা মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়োটা আপনি কম চাইলে কমও দিতে পারেন, আবার বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন। আমি একটু ঝাল ঝাল করব বলে আমি এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দেবো অল্প পরিমাণে জল, যাতে করে না মশলাটা কড়াইতে বসে যায়।
এবং ভালো করে আমি তেল ছাড়া পর্যন্ত মশলা থেকে ভালো করে 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমি ধিমি আঁচে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার মশলা কষা প্রায় হয়ে এসছে, মশলার সাইড থেকে তেল ছাড়া শুরু করেছে। এরপরে দিয়ে দিব আমি হাফ চামচ লবণ, যেহেতু আমার সয়াবিন ও আলু সেদ্ধতে লবণ অল্প দেওয়া হচ্ছে। এরপরে দিয়ে দিব ভেজে রাখা আলু ও সয়াবিন। ভালোভাবে এই মশলাটা আমি মাখিয়ে নিব পুরোটা। দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর কালার এসছে সয়াবিনের তরকারির। এরপরে ভালো করে আমি কষিয়ে নিব সয়াবিন ও আলুটাকে মশলার সঙ্গে। এবার দিয়ে দিব 2 কাপ মতো জল। এখানে 250 ml জল আমি দিলাম এবং ভালো করে আমি মাখিয়ে নিব। আলতো হাতে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। তো ফুট আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, যেহেতু আমি অল্প জল দিয়েছি, আমার ফুট তাড়াতাড়ি চলে আসবে তরকারিতে। তো দেখুন বন্ধুরা, গরম গরম পরিবেশন করুন সয়াবিনের তরকারি। থ্যাংক ইউ বন্ধুরা।